যেদিকে চোখ যায় শুধুই সবুজের সমারোহ। দেখে মনে হচ্ছে এটি কোনো গ্রামের দৃশ্য। যেমন গ্রামের কৃষকরা দল বেঁধে ধান কাটে, বড় বড় ধানের বোঝা মাথায় বয়ে চলে। সব কিছুরই মিল পাবেন এখানে। তবে এটিকে গ্রামীণ এলাকা বললেও ভুল হবে। রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকা থেকে আশুলিয়ার বেড়িবাঁধ সড়কের দুই পারে এমন সবুজের সমারোহ দেখা যায় বেশ কয়েক বছর ধরে। চাকরির খোঁজে বিভিন্ন জেলা থেকে আগত শ্রমিকরা এখানে পেয়েছেন কাজের খোঁজ। প্রতিদিন কাজ করে আয় করছেন 1000 থেকে 1200 টাকা। আয় ভালো হওয়ায় খুশি শ্রমিকরা। আমরা নওগাঁ থেকে আসছি। এই আমাদের নওগাঁ এখানকার সর্দার ছাত্র ভাই এই মাটি শিক্ষা দিচ্ছে আশুলিয়া জীবিত এখানে ধান কাটতেছি। ইনশাল্লাহ দেখতেছি ধানের মোটামুটি মাথা সব কিছু ভালো আছে এবং আশা করি প্রতি বছর 30-35 মন আর ধান হয়। আমরা এই জায়গায় 1-150 লোক এই পাশাপাশি দিয়ে কাজ করতেছি। 6000-7000 টাকা বিঘে কাজ করতেছি। হাজিরে 1000 টাকা 900 টাকা জন করতেছে। আমরা ময়মনসিংহ থেকে আসি এই জায়গায় ধান কাটতে। প্রতিদিন কয় টাকা পাচ্ছেন 1200-1300 হাজিরা? হাজিরা। এখানে আশুলিয়া বিল, এখানে এখন তো ইরিধান আবাদ হয়। আমাদের যখন পাকে এখন আমাদের কাটার জন্য নিয়ে আসে। আশুলিয়ার উৎপাদিত ধান ট্রাকে করে যাচ্ছে ঢাকার বিভিন্ন মিল কলে। সেখানে ধান থেকে চাল আলাদা করে বিক্রির জন্য প্রস্তুত করা হবে। ঢাকার কাছে হওয়ায় অন্য স্থানের তুলনায় যানবাহন খরচ অনেক কম। এদিকে আবহাওয়া অনুকূলে থাকায় ফলন যেমন ভালো হয়েছে, তেমনি এবছর ধান বিক্রি করে অনেক লাভবান হবেন ক্ষেত মালিকরা। তো এরকম আনন্দ ভালো লাগতেছে। বৈশাখের ধান আমরা বছরে একটা হৃদয়, আমরা তো এটা খুব ভালো লাগতেছে। ধান চাষ এখানে কাটারি, মিনিগেট, 29, হিরিয়া, সুবলতা, এই তো জানি না চাষ হয়। ফলন ভালো হয়েছে, এই ঠাক করিয়া মুদ্রা ভালো হয়ে যায় মুদ্রা। ভাই ধান কাটতেছে এবারে, ধানের আবার খুব সুন্দর হয়েছে, ফলনও ভালো। আশুলিয়ার বেড়িবাঁধ সড়কের দুই পারের পরিবেশ গ্রাম বাংলার দৃশ্যকে মনে করিয়ে দেয়। তবে যেভাবে দ্রুতগতিতে শহর ও আশেপাশের এলাকা জুড়ে দালান কোঠা আর শিল্প কলকারখানা নির্মিত হচ্ছে, তাতে এইটুকু বেঁচে যাওয়া গ্রামীণ দৃশ্য বিলীন হয়ে যাবে অচিরেই।